ওই কোনায় দুই মুরব্বী হাত জাগায় না, কোনটা ঘুমে আছে, একটু লাড়াছড়া দেন, লাড়াছড়া দেন, ঘুমাই পড়ছে। হাত নামান। মুমিন হতে চান কিনা? মুমিন হওয়া লাগবে কিনা? মুমিন না হয়ে কবরে যাবেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফাল 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা yuqīmūna as-salāta ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের 5টা গুণাবলী বলেছেন। মুমিন হতে গেলে মনে রাখবেন, কিয়ামত আগ পর্যন্ত যদি জীবিত থাকেন ছাড়বেন, কখনো ছাড়বেন না, খবরদার। এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে আপনি মুমিন হতে পারবেন না। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ পাকের নামকে যখন বলা হয় তারা সদা সর্বদা আল্লাহ পাককে স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। মুমিন তারা যারা সব সময় আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুমিন হতে ততক্ষণ পারবেন না যতক্ষণ সদা সর্বদা আল্লাহকে স্মরণ না করবেন। রাতের আধারে গুনাহ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? দিনের আলোতে গুনাহ করেছেন, কেউ দেখে নাই, দেখছে কে? চুরি করতে গেছেন, কেউ দেখে নাই, দেখছে কে? আপনি আরেকজনের জমির আইন ফেলে দিয়েছেন, কেউ দেখে নাই, দেখছে কে? আরেকজনকে কষ্ট দিয়েছেন, কেউ দেখে নাই, দেখছে কে? গুণকে ঠকাইছেন জমি জমা থেকে, কেউ দেখে নাই, দেখছে কে? ভাইকে ঠকাইছেন, কেউ দেখে নাই, দেখছে কে? সন্তানকে ঠকাইছেন, কেউ দেখে নাই, দেখছে কে? আপনি যত অসততা করেছেন, যত পাপাচারী কাজ করেছেন, কেউ দেখে নাই, দেখছে কে? সম্মানিত হাজিরিনের জন্য মুমিনের প্রথম গুণ হলো সদা সর্বদা কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। এই পাশের আওয়াজ খুব কম, আপনারা দুর্বল, সবল হওয়ার চেষ্টা করেন। যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, শুধু স্মরণ করলেই হবে না, স্মরণ করার পাশাপাশি তাদের মধ্যে ভীতু তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে তাদের কি হয়? ভীতু তৈরি হয়, তাদের ভীতু হয়ে যায়, ভয় এসে যায়। যাহা কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, গুনাহ করা যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়া হয়, যখন তাদের সামনে আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমানকে আল্লাহ পাক কুদরতিভাবে বাড়িয়ে দেয়। যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কালামুল্লাহ শরীফ পড়া হয়, তখন তাদের ঈমান কমে না বাড়ে, ঈমান বেড়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, মুমিনের সামনে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যখন করা হয় ঈমান বেড়ে যায়। নামাজের মধ্যে ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, 2 শ্রেণীর মুসল্লি, 1 শ্রেণীর মুসল্লি মনে মনে কয়, আহা কত সুন্দর তেলাওয়াত, কালামুল্লাহ শরীফ নাজালি কত সুন্দর, বিশ্বনবীর উপরে কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, নবীজি যদি তেলাওয়াত করতেন তাহলে কতই না সুন্দর শোনা যেত। শুধু তাই নয়, জান্নাতি মুমিনদেরকে কিয়ামতের ময়দানে রব্বে কারীম সূরাতুর রহমান করে জান্নাতীদেরকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মুমিনদের বিষয় বলা হয়েছে, মুমিনদের সামনে কালামুল্লাহ শরীফের যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমান আল্লাহ পাক কি করে? বাড়িয়ে দেয়। দ্বিতীয় বিষয় হলো, মুমিনদের সামনে শুধুমাত্র কালামুল্লাহ শরীফের উপরে তেলাওয়াত করলে ঈমান বাড়ে তাই নয়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান বেড়ে যাওয়ার পাশাপাশি তারা শুধুমাত্র আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ ছাড়া কারো উপরে তারা তাওয়াক্কুল করে না। সুবহানাল্লাহ। এজন্য এই যুবক আওয়াজ বাড়ছে, বুড়াগো আওয়াজ বাড়ছে। এই জায়গায় একটা দুর্নীতি ঘটছে। মুরব্বীরা শিখাইতেছে হয়তো যুবকদের যে তোরা চিল্লাবি, আমরা বই থাকি। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক আপনার নামে একটা গাছ এই মুহূর্তে লাগিয়ে দিয়েছেন। লাভ আছে যেখানে আমরা আছি, বাগানিতে যেখানে লাভ সেখানে আমরা আছি। শুধু জান্নাতে একটা গাছ হইছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে মেহমান তো বানাবেনই। দুনিয়ায় থাকা অবস্থায় ফেরেশতাদের বলবে, দুনিয়ায় যত থাকা জায়গা আমার আছে, ওই বান্দার আমল নামায় সুবহান
এজন্য প্রত্যেক কাছে কাছে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল বলেন, যদি এই আয়াতগুলো তেলাওয়াত করে, বাক্যগুলো পাঠ করে, সমুদ্রের কানা যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। তাইলে করবেন না? 3 তাসবিহ কমপক্ষে প্রত্যেক সময় পাঠ করবেন। সময় শেষ হয়ে গেছে, এখন শেষ কথা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যে 2টা গুণ আছে, একটা গুণ হলো তারা নামাজ কায়েম করে। যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, মুমিন কখনো নামাজ ছাড়বে না। আপনি নামাজ ছাড়েন, যারা নামাজ ছেড়ে দেন আপনি মুমিন। কথা বলেন, নামাজ ছেড়ে দিলে মুমিন, নামাজ না পড়লে মুমিন থাকে। মুমিনের জন্য জান্নাত না জাহান্নাম, মুমিনের জন্য দুনিয়ায় শান্তি না অশান্তি। ওরে আল্লাহ, ফেরাউন আল্লাহর কাছে বলছে, আল্লাহ 550 বছর ফেরাউনকে বাঁচাই রাখছিল। ফেরাউন আল্লাহর কাছে রাত্রে দোয়া করছে, কি বলে দোয়া করছে? ও রব্বে কারীম, আমি জানি তুমি সবকিছুর মালিক, কিন্তু যতদিন আমাকে জীবিত রেখেছো, জান্নাতের কোনো কিছু আমি চাই না, দুনিয়ার সবকিছুর নিয়ামত আমাকে দান করে দাও। নাউজুবিল্লাহ। এজন্য মুমিন হতে হবে, মুমিনদের সাথে চলতে হবে। মুমিনদেরকে যদি আপনি সাথী না বানাতে পারেন, জাহান্নাম আপনার জন্য দুনিয়ায় বসে ফাইনাল হয়ে গেছে। মরা লাগবে না, দুনিয়ার জীবিত থাকতে জেনে নেন আপনি জাহান্নামী। এটা আপনি ভালো করে মনে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুমিনদের সাথী করবেন, মুমিনদেরকে তাদের সাথী বানাবেন। মুমিনদের সাথী হবে নবী রাসূলগণ, সুবহানাল্লাহ। মুমিনদেরকে হাউজে কাউসারের পানি সাথে পান করাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। মুমিনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ার পার করাই দেবেন। মুমিনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাথে নিয়ে ভাগ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। শুধু তাই নয়, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত জাহান্নামী হবে, আল্লাহর রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না। সিজদায় পড়ে যাবেন, বারবার আল্লাহর কাছে দৌড়াবেন, বারবার সুপারিশ করবেন। একজন মুমিন ছাড়া আমি জান্নাতে যাব না, একজন মুমিন ছাড়া আমি মাথা উঁচু করব না, একজন মুমিন ছাড়া আমি সামনে আসতে পারব না। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মাথা উঁচু করেন, প্রত্যেকটা মুমিনকে আমি মাফ করে দিয়ে আপনার সাথী করে দিলাম। মুমিন হবেন না বেঈমান হবেন? ঈমানদার হবেন না বেঈমান হবেন? মুমিনদের সাথী হবেন না বেঈমানদের সাথী হবেন? মুমিনদেরকে সিল দিবেন না বেঈমানদেরকে সিল দিবেন? মুমিনদের পিছনে হাঁটবেন না বেঈমানদের পিছনে হাঁটবেন? সিদ্ধান্ত আপনার কাছে। কোরআনের আয়াত পৌঁছায় গেছে না? পৌঁছাইছে কিনা? এই আয়াত কার আয়াত? এই কথা কার কথা? পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। আমি পৌঁছে দিছি, আপনারা শুনছেন কয়জন? হাত জাগান। কয়জন শুনছেন? হাত জাগান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, বাইতুল মুকাদ্দাসে আমি এই বাণী পৌঁছায় দিছি, না মানে জাহান্নামে যান, আমার কোনো আপত্তি। সাক্ষী আল্লাহ রয়েছে। এবার হাত জাগাইছেন, বুঝবেন আপনারা আমার কোনো কিছু করার নাই। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলছেন, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, 5 নম্বর গুণ শেষ হয়ে যাবে এখন। 5 নম্বর গুণ হলো, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনি যদি রিজিকের মাধ্যমে যদি মনে করেন এই রিজিক আমার চাকরির মাধ্যমে এসেছে, শুধু তাই নয়, এই রিজিক আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এই রিজিক থেকে ব্যয় করা আমার নৈতিক দায়িত্ব, কারণ আমি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে চাই। আপনি যদি আল্লাহর রাস্তায় রিজিকের মাধ্যমে, আল্লাহ দেওয়া ধন সম্পদের মাধ্যমে খরচ করেন, নিঃসন্দেহে আপনি মুমিন হবেন, নবীজির সাথে আপনি জান্নাতে থাকবেন। খুশি না বেজা? দান করবেন কয়জন? রিজিক থেকে দান করবেন কয়জন এখন থেকে? অনেকে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। রিজিক থেকে দান করবেন কয়জন? আমি সহ সবাই আছেন ইনশাআল্লাহ। রিজিক থেকে দান করবেন কয়জন? আল্লাহ পাক আমাদের কবুল করেন।